গাইজ, আজকে নতুন বছরের আবার ক্লাস 10-এর শুরু হচ্ছে। তোমাদের এসএস জিওগ্রাফি মাস্টারের নদী সংক্রান্ত যে চ্যাপ্টার আছে তারই কিছু প্রশ্ন দেখো। খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। 2025 সালে যারা তোমরা মাধ্যমিক দিবে এবং নিউ যে 10 ব্যাচ 2026-এর, তাদের জন্য নদী থেকে সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আমি আজকে চলে এসেছি। যদি তোমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার এবং বোঝানো ভালো লাগে তাহলে তোমরা এই পেজটাকে লাইক করবে। প্রথমে চলে আসছি, নদী অববাহিকা কি। দেখো, এক নদী অববাহিকা বলতে গেলে একটা প্রধান নদী এবং তার শাখা নদী এবং তার উপনদী যে এলাকা জুড়ে থাকবে সেই বিস্তীর্ণ এলাকাকে বলা হচ্ছে নদী অববাহিকা। তাহলে গঙ্গা নদীর অববাহিকা অনেকটা এলাকা জুড়ে আছে। আমরা জানি গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ গোমুখ থেকে উৎপন্ন হয়ে আমাদের বঙ্গোপসাগরে মিশছে। গঙ্গা 3টে গতি, তাই গঙ্গা নদীকে বলা হচ্ছে আদর্শ নদী। তো নদী অববাহিকা কাকে বলে বলতে হবে, একটা প্রধান নদীর সঙ্গে যে এলাকা জুড়ে তার শাখা নদী এবং উপনদী অসংখ্য নদী জালের মতো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকে বা জুড়ে থাকে, সেই টোটাল সামগ্রিক এলাকাকে বলা হচ্ছে নদী অববাহিকা। গঙ্গা নদীর নদী অববাহিকা খুবই বড়, কিন্তু যদি আমি লুনি বলি বা নর্মদা বলি তাদের অববাহিকাটা খুবই ছোট। নদী উপত্যকা কি, নদী উচ্চ মানে নদীর উচ্চ নদী উৎপন্ন যে এলাকা থেকে হচ্ছে, ধরো এই যে পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হচ্ছে নদীর উচ্চ গতি, সেই উচ্চ গতি থেকে নদীর নিম্ন গতি, অর্থাৎ নদী যেখানে সমুদ্রের মোহনায় মিশছে, ধরো এটা বঙ্গোপসাগরে মিশছে, তাহলে নদী যে খাত বরাবর মানে যে খাত বরাবর নদীর জলটা প্রবাহিত হয় তাকে বলছে নদী উপত্যকা। যেমন নদীর উচ্চ গতিতে নদী উপত্যকা আমাদের ভি আকৃতির হতে পারে অথবা আই আকৃতির হতে পারে। তাই নদী উপত্যকাকে বলে নদী যে এলাকা দিয়ে জলটাকে পাস করে তাকে বলা হচ্ছে নদী উপত্যকা। যেমন নদী উপত্যকা নদীর উচ্চ গতিতে ভি বা আকৃতির হতে পারে, নদীর মধ্য গতিতে নদী উপত্যকাটা আরো চওড়া হবে, আর সমভূমিতে আরো গামলার মতো হবে। ধারণ অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কি বলছে, উচ্চ গতিতে বা পার্বত্য গতিতে যখন অসংখ্য উপনদী একটা অসংখ্য উপনদী অসংখ্য উপনদী যখন বিস্তীর্ণ এলাকা জুড়ে এসে প্রধান নদীতে মিলিত হবে, সেই সামগ্রিক এলাকাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা। তাহলে কি বললাম, উচ্চ পার্বত্য অঞ্চলে যখন অসংখ্য উপনদী একটা জায়গায় এসে মিলিত হয়ে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়, সেই টোটাল এলাকায় বলা হচ্ছে ধারণ অববাহিকা। যেমন গঙ্গা নদীর ধারণ অববাহিকা খুবই বড় এবং বিস্তীর্ণ। জল বিভাজিকা কাকে বলে, দেখো পাশাপাশি দুটো নদী, 1 নম্বর নদী, এই 2 নম্বর নদী, তাহলে এই দুটো নদীকে যে উচ্চভূমি আলাদা করেছে তাকে বলা হচ্ছে জল বিভাজিকা। তাহলে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটো নদীকে পৃথক করেছে তাকে বলা হচ্ছে জল বিভাজিকা, মানে জলটাকে ভাগ করে দিচ্ছে। সেটা উচ্চভূমি পাহাড় হতে পারে, মালভূমি হতে পারে, সমভূমি হতে পারে। আদর্শ নদী কাকে বলে, যে নদীর 3টে গতি দেখতে পাওয়া যায়, যেমন উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি, তাকে বলা হচ্ছে আদর্শ নদী, যেমন গঙ্গা। এইবার আছে কিউসেক আর কিউমেক। কিউসেকটা কি বলছে, প্রতি 1 সেকেন্ডে যত মিটার বা ঘনফুট জল যায় তাকে বলা হচ্ছে কিউসেক বা কিউমেক। তাহলে কি বলছে, একটা সুনির্দিষ্ট নদী খাত দিয়ে প্রতি 1 সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হবে তাকে বলা হচ্ছে কিউসেক, আর প্রতি 1 সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হবে কিউমেক। তাহলে মেক মানে হচ্ছে মিটার আর সেক মানে হচ্ছে ফুট, এটা তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ নদীতে কত পরিমাণ জল যাচ্ছে তাকে বলা হচ্ছে কিউসেক বা কিউমেক। তোমার শুনে থাকবে যে আজকে ডিবিসি তে 10 কিউসেক জল ছাড়া হলো। এই যে জল ছাড়ার ফলে হঠাৎ করে বন্যা হয়ে যায়, একে ম্যান ফ্লাড লেন বলা হয়, মানে মানুষ তৈরি বন্যা। মিয়েন্ডার কাকে বলা হচ্ছে, নদী মধ্যগতিতে যখন অসংখ্য নদী আঁকা বাঁকা গতিপথে প্রবাহিত হয় সাপের মতো, তাকে বলা হচ্ছে মিয়েন্ডার। মিয়েন্ডার মানে হচ্ছে নদী বাঁক। তাই নদী যখন অসংখ্য আঁকা বাঁকা সাপের মতো গতিপথে প্রবাহিত হবে তাকে বলা হচ্ছে আমাদের মিয়েন্ডার। যেমন আমাদের ভাগীরথী নদীতে বহরমপুরে অনেকগুলো মিয়েন্ডার দেখতে পাওয়া যায়। প্রপাতকূপ কাকে বলে, দেখো প্রপাতকূপ আর পাঞ্চপুল এই দুটোর অ্যান্সার কিন্তু একই হবে। দেখো বন্ধুরা, এই যে প্রপাতকূপ মানে জলপ্রপাতের জলটা যখন সজোরে বিশাল আঘাত করে প্রথম যেখানে নিচে পড়ে হাড়ির মতো বা কলসির মতো গর্তের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে প্রপাতকূপ। কি বললাম, জলপ্রপাতের জলটা যখন কঠিন শিলা থেকে নিচে প্রবল স্রোতে বা প্রবল বেগে নিচে পড়ে এবং একটা গর্তের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে প্রপাতকূপ বা পাঞ্চপুল। তোমাদের এখানে অনেক সময় গোলমেলে যায়, প্রপাতকূপ আর মন্থকূপ কি একই? না, কখনো না বন্ধুরা। মন্থকূপ হচ্ছে নদীর গতিপথে যখন উচ্চ গতিতে হাড়ির মতো গর্ত হয় তাকে বলা হচ্ছে মন্থকূপ। মন্থকূপটা তৈরি হয় নদীর উচ্চ গতিতে।
আর প্রপাতকূপটাও তৈরি হয় নদীর উচ্চ গতিতে, কিন্তু জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়। তাহলে জলপ্রপাতের পাদদেশে তৈরি হচ্ছে এই প্রপাতকূপ, আর নদীর তলদেশে তৈরি হচ্ছে মন্থকূপ। এটা হচ্ছে মেন পার্থক্য। আচ্ছা, মন্থকূপের অপর নাম হচ্ছে পট হোল। এবার আসছে জলপ্রপাত কাকে বলে, খরস্রোত কাকে বলে। দেখো, জলপ্রপাত হচ্ছে নদীর গতিপথে যদি কঠিন ও কোমল শিলা সমান্তরাল ভাবে অবস্থান করে, তাহলে কি হয়, কোমল শিলা দ্রুত ক্ষয় পায় আর কঠিন শিলা কম ক্ষয় পায়। কম ক্ষয়ের ফলে কি হচ্ছে, কঠিন শিলা থেকে জল বিশাল বেগে সশব্দে নিচে প্রবাহিত হচ্ছে, তাকে বলছে জলপ্রপাত। যেমন আমাদের ভিক্টোরিয়া জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত। জলপ্রপাত আবার তিন প্রকার হয়, কাসকেড, ক্যাটারাক্ট আর হচ্ছে র্যাপিড। জলপ্রপাত কয় প্রকার? তিন প্রকার। এইচডি অবশ্যই তোমরা ফলো করবে। তো জলপ্রপাত হচ্ছে তিন প্রকার, কাসকেড, র্যাপিড আর ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট কাকে বলে? জলপ্রপাতে জল যখন বিপুল পরিমাণে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে ক্যাটারাক্ট। জলপ্রপাতে জল যখন ধাপে ধাপে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কাসকেড। আর জলপ্রপাতে জল যখন উলম্বভাবে কঠিন শিলা এবং কোমল শিলা পাশাপাশি অবস্থান করবে, তখন আস্তে আস্তে যখন জল প্রবাহিত তাকে বলা হচ্ছে খরস্রোত। এবার আসছে পলল ব্যাজনী কি। পলল ব্যাজনী কি বলছে, নদীর উচ্চ গতির শেষ এবং মধ্যগতি শুরু। তো উচ্চ গতি থেকে বয়ে আসা নুড়ি বা কাকর বালি যখন নদীর পাদদেশে উচ্চ গতিতে পাখা হাত পাখার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে পলল ব্যাজনী। তাহলে কি বললাম, নদীর উচ্চ গতিতে শেষ এবং মধ্যগতি শুরু, তখন নদী থেকে বয়ে আসা নুড়ি বালি কাকর যখন নদীর এই পাহাড়ের পাদদেশে সঞ্চয়ের ফলে যে হাত পাখার মতো, যেটা আমাদের হাত পাখা, ধর এটা পাখা, এই পাখার মতো যে বদ্বীপ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে পলল ব্যাজনী। ঠিক আছে। এছাড়া আছে কি আমাদের ক্যানিয়ন ও গিরিখাত। ক্যানিয়ন গিরিখাতটা কি, এই পার্থক্যটা তোমাদের 2025-এ খুবই ইম্পর্টেন্ট, গিরিখাত আর ক্যানিয়ন। তো গিরিখাত হয় ইংরেজি ভি আকৃতির মতো, ক্যানিয়ন হয় ইংরেজি আই আকৃতির মতো। তাহলে নদীর উচ্চ গতিতে আর্দ্র অঞ্চলে তৈরি হয় গিরিখাত, আর ক্যানিয়ন হচ্ছে নদীর শুষ্ক অঞ্চলে তৈরি হয়। ঠিক আছে। যেমন নেপালের অলকাদাক হচ্ছে একটা গিরিখাত, আর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ক্যানিয়ন। তাহলে এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। যদি তোমাদের এই নোটটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে।